للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين. وثاني مراتب هذا الدين رتبة الإيمان، والإيمان قول باللسان واعتقاد بالجنان। সমস্ত প্রশংসা পরাক্রমশালী ও সর্বজ্ঞ আল্লাহ তাআলার জন্য, যিনি রাজাদিরাজ, অত্যন্ত পবিত্র ও শান্তিদাতা। দিন ইসলামের প্রতি আমাদেরকে হেদায়েত দানের জন্য আমরা তার প্রশংসা করি। রাজাদিরাজ, অত্যন্ত পবিত্র ও শান্তিদাতা। দিন ইসলামের প্রতি আমাদেরকে হেদায়েত দানের জন্য আমরা তার প্রশংসা করি। রাজাদিরাজ, অত্যন্ত পবিত্র ও শান্তিদাতা। দিন ইসলামের প্রতি আমাদেরকে হেদায়েত দানের জন্য আমরা তার প্রশংসা করি। রাজাদিরাজ, অত্যন্ত পবিত্র সাহাবায়ে কেরাম এবং তার শত খ্যাতিমান অনুসারীদের উপর সর্বোত্তম সালাত ও সালাম বর্ষিত হোক। আম্মা বাদ, হে মুমিনগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন, তার আদেশ পালন ও নিষিদ্ধ কাজ বর্জনের মাধ্যমে। নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন এবং তাকওয়াকে সর্বোত্তম পরিণতির পথ বানিয়েছেন, কেননা তাকওয়াই দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের মূল কারণ। আল্লাহু জাল্লা ফি উলাহ, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য তাদের রবের নিকট এমন সব জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত, তারা সেখানে অনন্তকাল থাকবে। আরো রয়েছে পবিত্রা স্ত্রীগণ ও আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহ বান্দাদের সবকিছু দেখেন। আল্লাহু তাআলা, আর যদি সেসব জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে অবশ্যই আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকত সমূহ উন্মুক্ত করে দিতাম। তিনি হাজীদেরকে তাকওয়া অবলম্বনের নির্দেশ দিয়ে বলেন, আর তোমরা পাথেয় সংগ্রহ করো, নিশ্চয়ই সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। হে বুদ্ধিমানগণ, তোমরা আমারই তাকওয়া অবলম্বন করো। তিনি সকল সৃষ্টিকে তাকওয়ার ভিত্তিতে পারস্পরিক সহযোগিতার নির্দেশ দিয়ে বলেন, সৎ কাজ ও তাকওয়ার ব্যাপারে তোমরা পরস্পরকে সহযোগিতা করো, পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না, আর আল্লাহ তাকওয়ার অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। তাকওয়া হলো আল্লাহর বিধানকে আঁকড়ে ধরা এবং তার শাস্তির ভয়ে উত্তম পুরস্কারের আশায় শরীয়ত অনুযায়ী আমল করা। আজকের মতো এমন একটি দিনেই আল্লাহ তার দিনকে পরিপূর্ণ করেছেন, যখন এই আয়াত নাজিল হয়, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে পছন্দ করলাম। দিন ইসলাম তিনটি স্তরে সুবিন্যস্ত, যার সর্বোচ্চ স্তর হলো ইহসান, যাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবেই ব্যাখ্যা করেছেন। ইহসান হচ্ছে আল্লাহর ইবাদত এমন নিষ্ঠার সঙ্গে করবে যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে জানবে আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহু জাল্লা ফি উলা, যারা সৎ কাজ করে তাদের জন্য আছে এ দুনিয়ায় মঙ্গল এবং আখিরাতের আবাস আরো উৎকৃষ্ট, আর মুত্তাকিদের আবাস কতই না উত্তম। দিনের দ্বিতীয় স্তর হলো ঈমানের স্তর, আর তা হলো মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা, যা নেক আমল দ্বারা বৃদ্ধি পায় এবং পাপ কাজের দ্বারা সংকুচিত হয়। এর 70-এরও বেশি শাখা প্রশাখা রয়েছে, যার সর্বোচ্চ হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। আর লজ্জা হলো ঈমানের একটি বিশেষ শাখা। ঈমানের বিষয়গুলোর মধ্যে আরো রয়েছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, পিতামাতার সাথে সদাচরণ করা, সত্য কথা বলা, উত্তম ভাষা ব্যবহার করা, অঙ্গীকার ও চুক্তি পূরণ করা এবং উত্তম চরিত্র অবলম্বন করা। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, তোমরা আল্লাহর ইবাদত করে এবং কোনো কিছুকে তার সঙ্গে শরীক করো না। আর পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস দাসীর প্রতি সদ্ব্যবহার করো। নিশ্চয়ই দাম্ভিক ও অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। ওয়াকাল আল্লাহু তাআলা, হে মুমিনগণ, তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো। ওয়াকাল আল্লাহু তাআলা, আর আমার বান্দাদেরকে বলুন তারা যেন এমন কথা বলে যা উত্তম। নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টির
উস্কানি দে। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। ওয়াকাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ভালো ও মন্দ সমান হতে পারে না, মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা, ফলে তোমার সাথে যার শত্রুতা রয়েছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। আর এটি শুধু তারাই প্রাপ্ত হবে যারা ধৈর্যশীল, এবং এর অধিকারী কেবল তারাই হবে যারা পরম সৌভাগ্যের অধিকারী। এছাড়া ঈমানের অন্তর্গত বিষয়গুলোর মধ্যে রয়েছে বিপদ আপদে ধৈর্য ধারণ, নিয়ামত লাভের সময় শুকরিয়া আদায় এবং গুনাহ ও অবাধ্যতার পর তওবা ও অনুশোচনা করা। আল্লাহু জাল্লা ফি উলা, ধৈর্যশীলদেরকে কোনো হিসাব ছাড়াই তাদের প্রতিদান পূর্ণ রূপে দেয়া হবে। ওয়াকাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আর স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের প্রতিদান বাড়িয়ে দেব। ওয়াকাল তাআলা, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও এবং অনুশোচনা ভরে তার দিকেই ফিরে আসো, তাহলে তিনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে উত্তম জীবন সামগ্রী ভোগ করতে দেবেন। আর অনুগ্রহ লাভের যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তিনি তার অনুগ্রহ দিয়ে ধন্য করবেন। ঈমানের স্তর 6টি, আর সেগুলো হলো আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাবের উপর, তার রাসূলদের উপর, আখিরাত দিবসের উপর এবং তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনা। ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, বরং সৎকর্ম হলো ওই ব্যক্তির আমল যে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি ঈমান আনে। ওয়াকাল তাআলা, নিশ্চয়ই আমি সবকিছুর সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। আর ঈমানের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করে মুক্তি ও সাফল্য অর্জিত হয়। ক্বাল আল্লাহু জাল্লা ফি উলা, আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীকে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর সমূহ, যেখানে তারা চিরস্থায়ী হবে। আরো ওয়াদা দিয়েছেন স্থায়ী জান্নাত সমূহে উত্তম বাসস্থানের। আর আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ এবং এটাই মহা সাফল্য। ক্বাল আল্লাহু জাল্লা ফি উলা, যারা ঈমান এনেছে এবং তাদেরকে ঈমান জুলম শিরক দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদের জন্য এবং তারাই হেদায়েত প্রাপ্ত। ক্বাল আল্লাহু জাল্লা ফি উলা, নিশ্চয় আমি আমার রাসূলদেরকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে সাহায্য করব দুনিয়ার জীবনে এবং সেদিন যেদিন সাক্ষীগণ দাঁড়াবে। কাজেই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার মধ্যে অন্তর্ভুক্ত হয় প্রতিপালক হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে, জগতের পরিকল্পনাকারী হিসেবে এবং উত্তম গুণাবলী ও সুন্দর সুন্দর নামের অধিকারী হিসেবে তার প্রতি ঈমান আনা। ক্বাল আল্লাহু জাল্লা ফি উলা, তোমাদের রব সে আল্লাহ যিনি আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশে উঠেছেন। তিনি দিবসকে রাত্রি দিয়ে ঢেকে দেন এবং সেটি দ্রুত বেগে রাতকে অনুসরণ করে। আর তিনি সূর্য, চন্দ্র, তারকারাজিকে তার আদেশের অনুগামী হিসেবে সৃষ্টি করেছেন। জেনে রাখো, সৃষ্টি ও কর্তৃত্ব শুধু তারই। জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ চিরমহিয়ান, তোমরা তাকে মিনতি ভরে সংগোপনে ডাকো, নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আর তোমরা সংশোধনের পর পৃথিবীতে বিশৃঙ্খলা করো না এবং ভয় ও প্রত্যাশা নিয়ে তাকে ডাকতে থাকো, নিশ্চয়ই আল্লাহর রহমত সদাচারীদের নিকটবর্তী। আমরা সম্মানিত ফেরেশতাগণের প্রতি ঈমান আনি। ক্বাল আল্লাহু তাআলা, আর ফেরেশতাগণ তাদের রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করে এবং পৃথিবীবাসীর জন্য ইস্তিগফার তথা দোয়া কামনা করে ক্ষমা প্রার্থনা করে। আমরা ঈমান আনি আল্লাহর কিতাবের উপর, যার মাঝে রয়েছে তাওরাত ও ইনজিল। আর আল্লাহ কোরআন করিমকে পূর্ববর্তী সকল কিতাবের উপর কর্তৃত্বকারী বানিয়েছেন। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সদা বিরাজমান। তিনি আপনার প্রতি সত্য সম্বলিত কিতাব নাজিল করেছেন, যা পূর্ববর্তী কিতাব সমূহকে সত্যায়নকারী। আর তিনি ইতপূর্বে মানুষের হেদায়েতের জন্য তাওরাত ও ইনজিল নাজিল করেছেন, এবং তিনি ফুরকান তথা সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ নাজিল করেছেন। ক্বাল আল্লাহু জাল্লা ফি উলা, আর আমি আপনার নিকট সত্য সম্বলিত কিতাব নাজিল করেছি, যা পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী ও তার রক্ষক। আল্লাহর প্রেরিত সকল রাসূলের উপর ঈমান আনয়ন করি। ক্বাল আল্লাহু জাল্লা ফি উলা, আমি আপনার পূর্বে রাসূলগণকে
তাদের কওমের নিকট প্রেরণ করেছি, তারা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলেন। অতঃপর যারা অপরাধ করেছিল আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম, আর মুমিনদেরকে সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর রেখেছি। আমরা শেষ দিবস তথা কিয়ামত দিবস প্রতিদান হিসাব নিকাশের দিবসের প্রতি এবং এতে থাকা আল্লাহর বন্ধুদের জন্য জান্নাত লাভ, তার শত্রুদের জন্য জাহান্নাম নির্ধারণের বিষয় বিশ্বাস রাখি। قال الله جل في علا, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য পরকালীন ঘরেই উত্তম। তোমরা কি অনুধাবন করবে না? আমরা ঈমান আনি আল্লাহ সকল ঘটনা ও দুর্ঘটনার ফয়সালা করেন, সবকিছু তিনি লৌহে মাহফুজে লিপিবদ্ধ করেন এবং সেগুলোর ইচ্ছে করেন যা সৃষ্টি করেছেন। قال الله جل في علا, পূর্বে যারা বিগত হয়েছেন তাদের ক্ষেত্রে এটি আল্লাহর অমোঘ নিয়ম, আর আল্লাহর বিষয় তো সুনির্ধারিত। قال الله جل في علا, নিশ্চয়ই আল্লাহ তার আদেশ বাস্তবায়ন করবেন। অবশ্যই তিনি প্রতিটি জিনিসের জন্য একটি মাত্রা নির্ধারণ করে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে ব্যাখ্যা করে বলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হলো তুমি এ সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর তুমি সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমাদানের সিয়াম সাধনা করবে এবং সক্ষমতা থাকলে হজ্জ বাইতুল্লাহ করবে। সুতরাং আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এ বাক্যটি অন্তর্ভুক্ত করে ইবাদত শুধু আল্লাহর জন্য, এর সামান্য অংশ আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য সম্পাদন করা যাবে না, যদিও তিনি হন কোন ফেরেশতা, নবী রাসূল, নেক বান্দা কিংবা ওলি আউলিয়া। ক্বালাল্লাহু তাআলা, হে মানুষেরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। আশা করা যায় তোমরা তাকওয়াবান হবে। ক্বালা তাআলা, আপনি আল্লাহর সাথে আর কাউকে ডাকবেন না, অন্যথায় আপনি শাস্তি প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, বলুন হে কিতাবীগণ, তোমরা আমাদের ও তোমাদের মধ্যে একটি অভিন্ন কথায় আসো যে আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত করব না, আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, তার সাথে শরীক করব না, আল্লাহর পরিবর্তে কেউ কাউকে প্রভু বানাবো না। যদি তারা অসম্মত হয় তাহলে বলুন তোমরা সাক্ষী থেকো আমরা মুসলিম। এর মাঝেই রয়েছে আত্মসম্মান, কেননা বশ্যতা স্বীকার আল্লাহ ছাড়া আর কারো জন্য হবে না। তিনি বলেন, যদি আল্লাহ আপনাকে কোনো ক্ষতির ছোঁয়া লাগান তাহলে তিনি ছাড়া তা দূর করার কেউ নাই, আর যদি তিনি আপনার কল্যাণ চান তাহলে তার সেই অনুগ্রহ ফিরিয়ে দেওয়ার মতো কেউ নেই। তিনি বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছে কল্যাণ প্রদান করেন, তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। এ সাক্ষ্য অন্তর্ভুক্ত করে তার আদেশ পালনে আনুগত্য করা, তার আনিত সংবাদে তাকে সত্যায়ন করা এবং তার রবের ইবাদতের ক্ষেত্রে তার দেখানো পদ্ধতি গ্রহণ করা। কাজেই আল্লাহর ইবাদত করা হবে শুধু সেই পদ্ধতিতে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের নিকট তোমাদের মধ্য হতে একজন রাসূল এসেছেন, তোমাদের কষ্টকর বিষয় তার জন্য দুঃসহ, যিনি তোমাদের ব্যাপারে আগ্রহী, মুমিনদের প্রতি তিনি স্নেহপরায়ণ রহমদিল। ক্বালাল্লাহু তাআলা, তারা সেই উম্মি নবীর অনুসরণ করে যার কথা তারা তাদের কাছে থাকা তাওরাত ও ইনজিলে লিপিবদ্ধ পাচ্ছে। ওয়াকালা তাআলা, অতঃপর কোন বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা উপস্থাপিত করো আল্লাহ ও রাসূলের নিকট, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনে থাকো। এ পন্থাই উত্তম ও পরিণামে প্রকৃষ্টতর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরিত রিসালতের শিক্ষাই রয়েছে। এটি উম্মার মধ্যে বিরোধ দূর করে এবং শরীয়ী জ্ঞানের উৎসকে একীভূত করে। এর মাধ্যমে ইবাদতগুলো একত্রিত হয় এবং সেগুলোর পালন পদ্ধতিতে ভিন্নতা দূর করে, ফলে কিতাব ও সুন্নতে যা উল্লেখ নেই এমন পদ্ধতিতে আল্লাহর ইবাদত করার বিদআত থেকে মুক্তি পাওয়া যায়। এভাবে সৃষ্টি জগৎ ঐক্যবদ্ধ হয় এবং হৃদয় সমূহ সম্প্রীতিতে ভরে ওঠে। ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো সালাত কায়েম করা, যা বান্দা ও তার রবের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তার মুক্তির কারণ হয়, তার সময়কে সুশৃঙ্খল করে এবং বান্দাকে তার রবের তত্ত্বাবধান অনুভব করার পথ করে দেয়। এভাবে করে সে
দায়িত্ব ও তার কর্তব্য পালনে প্রশিক্ষিত হয়। সালাতের মধ্যে রয়েছে বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্রতা এবং আধ্যাত্মিক ও শারীরিক পরিচ্ছন্নতা। আর জামাতের সালাত আদায় সমাজের বন্ধন দৃঢ় করে এবং পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে। ইয়াকুলুল্লাহু তাআলা, তোমরা সালাতের হিফজ করো, তোমরা সালাতের হেফাজত করো, বিশেষত মধ্যবর্তী সালাতের, আর আল্লাহর সামনে বিনয়ের সাথে দাঁড়াও। ওয়াকালা তাআলা, নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনের জন্য অবশ্য কর্তব্য। ওয়াকালা তাআলা, নিশ্চয়ই সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে। ওয়াকালা জাল্লা ফি উলা, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ যারা তাদের সালাতে ভীত অবনত। ওয়াকাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল হাতগুলো কনুই পর্যন্ত ধুয়ে নাও এবং তোমাদের মাথা মুসেহ করো এবং পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে নাও। আর যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্রতা অর্জন করো। ক্বাল আল্লাহু জাল্লা ফি উলা, আর আপনি সালাত কায়েম করুন দিনের দু প্রান্ত ভাগে এবং রাতের প্রথমাংশে। নিশ্চয়ই সৎ কাজ অসৎ কাজকে মিটিয়ে দেয়। উপদেশ গ্রহণকারীদের জন্য এটি এক মহা উপদেশ। ইসলামের আরো একটি স্তম্ভ হলো যাকাত প্রদান করা। মানুষের অর্জিত সম্পদের একটি নির্দিষ্ট অংশ নির্ধারিত খাতে ব্যয় করা। এতে সমাজের কল্যাণ হয়, অর্থনীতির গতি বৃদ্ধি পায়। এতে রয়েছে মনকে কৃপণতা, লোভ, স্বার্থপরতা থেকে পবিত্র করার শিক্ষা এবং নিজেকে দান দক্ষিণায় প্রশিক্ষিত করা। এছাড়া এটি অভাবীদের প্রয়োজন মেটানো, সামাজিক বন্ধন শক্তিশালী করা এবং সমাজের সদস্যদের মাঝে ভালোবাসা ও সম্প্রীতি গড়ে তোলার মধ্য দিয়ে সামাজিক সংহতি অর্জনের কার্যকরী উপায় হিসেবে কাজ করে। ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আর তোমরা যাকাত দাও এবং তোমরা উত্তম কাজের যা কিছু নিজেদের জন্য পেশ করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা পাবে। নিশ্চয়ই তোমরা যা করছো আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে সম্যক দ্রষ্টা। ক্বাল আল্লাহু তাআলা, আমার রহমত সবকিছুকে পরিবেষ্টন করে আছে, অতঃপর যারা তাকওয়া অবলম্বন করে যাকাত প্রদান করে এবং আমার আয়াত সমূহে বিশ্বাস করে আমি তাদের জন্য তা লিপিবদ্ধ করে রাখবো। ক্বাল আল্লাহু তাআলা, আমি তাদের সম্পদ থেকে সাদকা গ্রহণ করুন, আপনি তাদের সম্পদ থেকে সাদকা গ্রহণ করুন, এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশোধিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাদকা তো শুধু ফকির, মিসকিন ও সাদকা আদায়ের কাজে নিযুক্ত কর্মচারীদের জন্য, যাদের অন্তর আকৃষ্ট করতে হয়, তাদের জন্য, দাস মুক্তিতে, ঋণে ভারাক্রান্তদের জন্য, আল্লাহর পথে ও মুসাফিরদের জন্য। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। চতুর্থ স্তম্ভ হলো রমাদান মাসের সিয়াম সাধনা। এতে রয়েছে ধৈর্য, প্রবৃত্তি প্রতিরোধে আত্মার প্রশিক্ষণ, অভাবগ্রস্তদের চাহিদা অনুভব করা ও আত্মাকে খারাপ অভ্যাস থেকে মুক্ত করার শিক্ষা। এতে পার্থিব লোভ লালসার প্রতি হৃদয়ের উপর প্রাধান্য কমে, বিনয় বৃদ্ধি পায় এবং শরীর সুস্থ থাকে। ক্বাল আল্লাহু জাল্লা ফি উলা, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এটা সংখ্যায় কয়েকদিন। তবে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে তা পূরণ করবে। ক্বাল আল্লাহু জাল্লা ফি উলা, রমাদান মাস, এতে কোরআন নাজিলের করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য এবং হেদায়েতের স্পষ্ট নিদর্শন ও সত্যের পার্থক্যকারী রূপে। কাজেই তোমাদের মধ্যে যে এ মাস পাবে সে যেন এ মাসে সিয়াম পালন করে। তবে তোমাদের কেউ অসুস্থ থাকলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কষ্ট চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে হেদায়েত দিয়েছেন সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। পঞ্চম স্তম্ভ হলো হজ পালন, যা আল্লাহ তাআলা তার বাইতুল্লাহর হাজীদেরকে হজের রীতিনীতি সম্পাদনের তৌফিক দেওয়ার মাধ্যমে সম্পাদিত হয়। এতে রয়েছে আখিরাতের স্মরণ, আল্লাহ তার আদেশের প্রতি হৃদয়ে মহব্বত সৃষ্টি এবং বিনয়ী ও সন্তুষ্টির সাথে তা মেনে নেয়া। হজে রয়েছে জামাতের সাথে একত্রিত হওয়া, কুরবানির পশু, মানত, ফিদিয়ার গোশত বিতরণ, সময়ের প্রতি সম্মান প্রদর্শন এবং কল্যাণকর কাজে সঠিকভাবে সে সময়কে কাজে লাগানো ইত্যাদির পাঠ ও শিক্ষা। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আর তোমরা আল্লাহর জন্য হজ উমরা পূর্ণ করো। যদি বাধাগ্রস্ত হও তবে সহজলভ্যতা কোরবানি
করো। তিনি আল্লাহ তাআলা বলেন হজের মাসসমূহ নির্দিষ্ট, সুতরাং যে ব্যক্তি এই মাসগুলোতে হজের ইচ্ছে করে তার জন্য হজের সময় কোনো অশ্লীল কথা, পাপাচার, ঝগড়া করা যাবে না, জায়েজ নয়। তোমরা যে কোনো ভালো কাজ করো, আল্লাহ তাআলা তা জানেন। আল্লাহ তাআলা যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসবে তখন মাশআরুল হারামের কাছে আল্লাহকে স্মরণ করবে, আর তাকে স্মরণ করো যেমনি ভাবে তিনি তোমাদেরকে নির্দেশনা দিয়েছেন, যদিও তোমরা এর আগে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। হুজ্জাজ বাইতুল্লাহিল হারাম, হারামাইন শরীফাইন, মসজিদে হারাম ও মসজিদে নববী এবং পবিত্র স্থানসমূহের সার্বিক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে সৌদি আরবের নেতৃত্ব চূড়ান্ত গুরুত্ব ও সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নিরাপত্তা সংস্থা ও সেবা প্রদানকারী বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে হজযাত্রীদের জন্য অত্যন্ত মনোযোগ ও যত্নের সাথে সেবা করছে বলেই হাজিগণ শান্তি, নিরাপত্তা, স্বস্তির সঙ্গে তাদের দ্বীনি আচরণ অনুষ্ঠান পালন করতে সক্ষম হচ্ছেন। একজন মুসলমানের উচিত হজ সম্পর্কিত নিয়মাবলী, নির্দেশনা, আইন কানুন যথাযথভাবে মেনে চলা, আর এটি হচ্ছে শরীয়তের উদ্দেশ্য সমূহ বাস্তবায়নের অংশ। ধর্মীয় ও নৈতিক দায়িত্ব এবং সভ্য আচরণ ও বটে, যা সহযোগিতা, শৃঙ্খলার চেতনাকে প্রতিফলিত করে হজযাত্রীদের চলাচল ও স্থানান্তরে স্বাভাবিকতা আনে এবং কষ্ট ও দুর্ভোগ ছাড়াই যাতে তারা হজের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারে সে নিশ্চয়তা প্রদান করে। আল্লাহর পবিত্র ঘরের হাজিগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার পরে আরাফাতের ময়দানে অবস্থান করেন, তারপর জোহর ও আসর একসাথে আদায় করেন। সূর্যাস্তের পর তিনি মুজদালিফায় রওনা হন, সেখানে মাগরিবের 3 রাকাত ও এশার 2 রাকাত একসাথে আদায় করেন। ফজরের সালাতের আগ পর্যন্ত সেখানে রাত্রি যাপন করেন এবং ভোর স্পষ্ট হওয়া পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল থাকেন। এরপর মিনায় এসে জামরাতুল আকাবা বড় জামারায় 7টি কঙ্কর নিক্ষেপ করেন। অতঃপর তিনি নিজের কোরবানির পশু জবাহ করেন এবং মাথা মুন্ডন করেন। এভাবে তিনি প্রথম পর্যায়ের হালাল হয়ে যান। পরে মহিমান্বিত কাবায় এসে তাওয়াফে ইফাদা সম্পন্ন করেন। এরপর মিনায় ফিরে এসে তাশরিকের দিন 3 দিন সেখানে অবস্থান করেন এবং প্রতিটি দিন 21টি কঙ্কর নিক্ষেপ করেন। এই দিনগুলোতে প্রতিদিন ছোট জামারায়, তারপর মধ্যম জামারায় কঙ্কর নিক্ষেপ করেন এবং উভয়ের পর দোয়া সম্পাদন করেন। এরপর বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করেন। এই 2 দিনে হজ শেষ করার অনুমতি দিয়েছেন। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, তোমরা যখন তোমাদের হজের পালনীয় কর্তব্যসমূহ সম্পন্ন করবে তখন আল্লাহকে স্মরণ করবে যেমন তোমাদের পূর্ববর্তী পুরুষদেরকে তোমরা স্মরণ করতে, অথবা তার চেয়েও বেশি। কিছু মানুষ আছে যারা বলে, হে আমাদের প্রভু, আমাদেরকে যা দেবার এ দুনিয়াতেই দাও। এরা পরকালে কিছুই পাবে না। মানুষের মধ্যে কেউ বলেন, হে আমাদের রব, আমাদের দুনিয়ার কল্যাণ দান করো আর পরকালেও কল্যাণ দান করো এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। তাদের জন্য রয়েছে তাদের অর্জিত অংশ। আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। আর নির্ধারিত দিনসমূহে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো। অতঃপর কেউ যদি তাড়াহুড়া করে 2 দিনের মধ্যে মক্কায় ফিরে যেতে চায় তাহলে তার কোনো পাপ নেই। পক্ষান্তরে কেউ যদি বিলম্ব করে তাহলে তারও কোনো পাপ নেই। এবং তোমরা আল্লাহকে ভয় করো, জেনে রাখো তোমাদের সকলকে তারই নিকট সমবেত করা হবে। বাইতুল্লাহর সম্মানিত হাজিগণ, আপনাদের এই দিনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ। এদিনে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে অসংখ্য বান্দাদেরকে মুক্তি দেন। এদিনে তিনি বান্দার নিকটবর্তী হন, ফেরেশতাদের কাছে আরাফার ময়দানে অবস্থানরত পুণ্যার্থীদের নিয়ে গর্ব করেন। কাজেই আপনারা এই দিনে অধিক পরিমাণে আল্লাহর প্রশংসা স্মরণ করুন এবং তার কাছে বেশি বেশি দোয়া করুন, কারণ এটি এমন এক স্থান যেখানে দোয়া কবুল হয়। قال الله جل في علا وقال ربكم ادعوني استجب لكم, আর তোমাদের রব বলেছে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। হে আল্লাহ, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমাদের কাজগুলো সহজ করে দিন, আমাদের সন্তান সন্ততিকে সংশোধন করে দিন, আমাদেরকে জান্নাতে প্রবেশ করান
জাহান্নাম থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের হজ ও আনুগত্য কবুল করুন। আমাদের তৌফিক দিন যাতে আপনার শুকর আদায় করতে পারি, আপনাকে স্মরণ করতে পারি, উত্তম রূপে আপনার ইবাদত করতে পারি। হে আল্লাহ, পূর্ব পশ্চিমের সকল মুসলিমদের অবস্থা সংশোধন করুন, তাদের অন্তর সমূহকে ঐক্যবদ্ধ করুন, তাদের সকল কাজের দায়িত্ব গ্রহণ করুন, তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করুন। হে আল্লাহ, আমাদের ফিলিস্তিনি ভাইদের সার্বিক বিষয়ের তত্ত্বাবধান করুন, তাদের ক্ষুধার্তকে আহার দান করুন, বস্তুচ্যুতদের বসত বাড়িহীনদের আশ্রয় দিন, বিতদের নিরাপত্তা দিন, শত্রুদের অনিষ্ট থেকে তাদের রক্ষা করুন। হে আল্লাহ, মুসলিম শাসকদেরকে সকল কল্যাণের পথে পরিচালিত করুন, তাদেরকে হেদায়েত ও তাকওয়ার মাধ্যম বানিয়ে দিন। হে আল্লাহ, দুই পবিত্র মসজিদের খাদিমুল হারামাইন শরীফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও তার উত্তরাধিকার যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে তৌফিক দিন। ইসলাম ও মুসলিমদের জন্য তারা যে খেদমতের আঞ্জাম দিয়ে আসছেন